হবে, আজকে জি সিলেবাস স্যার। নিয়ে ডিসকাস করতেছি। এটা আছে সবার? আচ্ছা স্যার। জি স্যার। এই যে এগুলো আছে, স্ক্রিনশট গুলা। স্ক্রিনশট বোঝা যাচ্ছে না স্যার। কি বোঝা যাচ্ছে না? না স্যার, এগুলো নাই। ফিজিবিলিটি ইভালুয়েশন প্রসেস ডিজাইন, এগুলা 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 দিয়ে দিব না। এই যে পাম্প, এগুলা তো তোমরা জানো। তাহলে এই একটা স্লাইড, ঠিক আছে, স্লাইড নাম্বার 1, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কথা ইয়া করতে হবে, কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে। আচ্ছা, এটা আমি তোমাদের জুম করে দেই। হ্যাঁ, জুম না, কি জানি বলে এটাকে, ডিজাইন 1 জিপ, জিপ করে আর কি। এই কথা বলতেছো না কেন? জি স্যার। কথা না বললে তো বুঝবো না তোমরা আছো কিনা। এই ডেস্কটপ ক্লাস ডুয়েট, এটা হচ্ছে তোমার এটা। তাহলে এখানে গেল একটা, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন কলাম হাবি জাবি এখান থেকে গেছে। আহ এটা আছে তাহলে ডিজাইন 1 স্লাইড, এটা গেল। এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও, আজকে যা দিচ্ছি এই তো, আর কিন্তু দিব না। স্যার এখনো তুমি আসে দেখ, নাই। হ্যাঁ আপলোড হচ্ছে। হুম, গেছে, দেখো গেছে। জি স্যার। আইসে স্যার। জি স্যার, আসতেছে। আচ্ছা, এটা একটা গেল। এরপরে তোমাদের পড়ানো হয়েছে, আহ তোমাদের তো খুবই কম পড়ানো হয়েছে। তাহলে এই সাইডে কি কি আছে তোমার? ডিস্টিলেশন কলাম, আর একটা হচ্ছে তোমার পড়ানো হয়েছে পাম্প, তারপরে পড়ানো হয়েছিল কি ভেসেল, মনে আছে ভেসেল? ভেসেল। তারপর জি পড়ানো স্যার হয়েছে কি? পড়েন স্যার। হ্যাঁ, ভেসেলের পর আর কি পড়ানো হলো? ভেসেলের পর কি পড়ানো হয়েছে? স্যার ডিজাইনের থিওরি পড়াইছে। থিওরিতে পড়াইছি, সেটা আরো পরে। আচ্ছা। স্যার সেফটির অনেক কিছু। হ্যাঁ, আহ এইটার, এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, এটা পড়াইছি, জি স্যার এটা। তাই না? ইন্ট্রোডাকশন। আচ্ছা, তাহলে এটা দিয়ে দেই।
স্যার ফিল্ট্রেশন ছিল। হ্যাঁ, ওটা দেখবো। রাইট। আচ্ছা, ফিল্ট্রেশন ছিল, হ্যাঁ। ফিল্ট্রেশনের ডিজাইন, তাই না? তোমরা এখন কথা বলো, প্রশ্ন কিন্তু আজকে রাতে করব। আজকে যা যা বলবো সেটাই প্রশ্ন, ঠিক আছে? ওকে কথা না স্যার, ওকে। কথা না জি বললে স্যার। কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, এটা আপলোড হোক, আমরা আরেকটা দেখি। এরপরে কি এইটা জেনারেল ডিজাইন কনসিডারেশন। এটা পড়াইছেন স্যার? এটা পড়াইছি। ওকে, তাহলে হচ্ছে 2। আচ্ছা, তারপরে 3 নাম্বার। এটা কি আছে? প্রসেস ফ্লোশিট ডেভেলপমেন্ট। এটা এটা পড়াই নাই। এটা কি পড়ানো হয়েছিল? স্যার এটা পড়ানো হয় না স্যার। হুম। না স্যার, এটা পড়ানো। হুম। কস্ট এস্টিমেশন, এটা না স্যার। না স্যার, এটা পড়ানো হয়নি। আচ্ছা। ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটা পড়ানো হয়নি, আমি শিওর। না স্যার, জি স্যার, পড়ানো হয়নি। পড়ানো হয়। কেমিক্যাল প্রসেস সেফটি, এগুলো তো পড়ানো হয়নি, হয়েছে? স্যার এই শীটটা পড়ানো হয় না স্যার। হুম, বুঝি নাই। না স্যার, এটা পড়ানো হয় নাই স্যার। হুম। ম্যাডামের এখান থেকে পড়ানো হয়েছে মাত্র 2টা। জি স্যার। আচ্ছা, তাহলে 1 আর 2 পড়ানো হয়েছে। প্রসেস ফ্লোশিট, কস্ট এস্টিমেশনটা কি দেখার কথা ছিল আমার? কস্ট এস্টিমেশন, এগুলো পড়ায়নি, তাই না? এটা শিওর। এই ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট পড়ায়নি। না না স্যার, স্যার, পড়েন নাই। না পড়ানো হয় স্যার। নাই। স্যার আপনি বলছিলেন, কিন্তু পড়ান নাই স্যার। হুম। আচ্ছা, এটা আসো। এটা হলো আহ জান্নাতাপুর স্লাইড। এটাতে হচ্ছে, আচ্ছা আমরা প্রথম থেকে আসি। কম্প্রেসার এন্ড টারবাইন, এটা পড়ানো হয়েছে। এটাতে আগেও তোমাদের একটা ক্লাসে আমি কম্প্রেসার পড়াইছিলাম, এখান থেকে কিছু কিছু জিনিস পড়তে হবে আর কি। সবগুলা না, আমি বলে দিছিলাম কি কি জিনিস পড়তে হবে, তাই না? জি স্যার। মনে আছে তো নাকি? জি স্যার, মনে আছে স্যার। ওকে, এই যে ইকুয়েশন বলছি তো। স্যার এগুলো বলছি। হুম, এটা পড়াইছি। এখান থেকে কি মনে হয় সেটিতে ছিল স্যার? হুম এইটা। হুম। জি স্যার, এটাই শিখতে ছিল।
ছিল তো, তোমরা সবাই কি যে করছো আল্লাহ জানে। রোল নাম্বার 21, করছি স্যার। সিয়া না? সিয়া কি এবার 20 পাবা? সিয়া 20 পাবা? স্যার আপনি দিলে পাবো। না, তোমার কনফিডেন্স আছে কিনা আমি দিলে পাবো না? তোমার কনফিডেন্স আছে? বলতে স্যার শেষে তাড়াহুড়া করে হয়তো ক্যালকুলেশন ভুল করছি কিনা জানি না, তবে ওই এল লেন্থের জায়গায় স্যার এল ইজ ইকুয়াল টু স্যার ফর্মুলা লিখছি, বাট মানটা যে বসায় ক্যালকুলেশন করবো ওই সময়টা পাই নাই মানে একদম শেষে। আচ্ছা, এখানে লেকচার 1 লেকচার 2, এটা ম্যাডামেরটা, তাহলে এটা দিয়ে দিই, জান্নাত আপুর যেটা। এটা হলো তোমার টারবাইন, এটা দিচ্ছি। তারপরে আবার হিট এক্সচেঞ্জার, এটাও পড়ানো হয়েছে। আচ্ছা, এরপরে আহ মিক্সিং এন্ড অ্যাজিটেশন, এগুলো এগুলো হয়েছে, হয়েছে না এটা? এগুলো হ্যাঁ স্যার হয়েছে, হয়েছে। হুম হুম পড়াইছেন স্যার এইগুলো। এটা হুম হুম তো হুম। চলো, তাহলে 2 3 4। আচ্ছা, এটা গেল। পাইপিং, পাইপিং পড়াই নাই। এগুলো তুমি পারো? না। ভেসেল, এএসএমএ কোডস এন্ড স্ট্যান্ডার্ড, এটাও লাগবে না, এটাও পড়াই নাই। আচ্ছা, পাম্প। এই পাম্প তোমরা তো পারো সবাই, তাই না? এটা এটা পড়াইছি, এটা দেখাইছি। এটা দেখাইছিলেন স্যার। হুম হুম। ওকে। আচ্ছা, সেপারেটিং ইকুইপমেন্ট যেটা, ডিস্টিলেশন কলাম, এগুলা এগুলা তো ওই যে প্রথম প্রথম যেটা স্লাইড দিছে ওটা পড়লেই হবে, এটা লাগবে না। ওকে, তাহলে এই হলো ডান। মোটামুটি এখন আমাদের বলছিলাম একটা লেকচারে কিছু কস্ট এস্টিমেশনটা পড়াবো আমি, ওইটাই তাহলে শেষ। ওটার পুরাটা পড়াবো না আজকে, যতটুকু আমি পারি সেটা আমি তোমাদের দিয়ে রাখতেছি। যতটুকু পড়াবো অতটুকু সিলেবাস। 1 2, এখানে হচ্ছে এটা 4, তারপরে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7,
এটা পরে এসছে 7 পরে এসছে। ওকে, ডান। তাহলে তোমরা কি সিলেবাস বুঝে পাইছো কি কি? জি স্যার, বুঝলাম। স্যার আরো কিছু জিনিস পড়াইছে স্যার ফিল্ট্রেশন পড়াইছিলেন, হ্যাঁ। ভেসেল ডিজাইন কুলিং পড়াইছিলেন, কুলিং টাওয়ার ওগুলার কুলিং হচ্ছে টাওয়ার ইয়া দিবেন বলছিলেন, প্র্যাকটিস করার জন্য মেটেরিয়ালস ও দিবেন। হ্যাঁ, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন তো পড়াইছি, আরেকটা কি বললাম? ফিল্ট্রেশন আর কুলিং টাওয়ার কুলিং টাওয়ারের স্যার ম্যাথ। ভেসেল পড়াইছিলেন, স্যার কুলিং টাওয়ার ফ্লাইট বাকি আছে স্যার, কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার, দাঁড়াও। ফিল্ট্রেশন, এটা হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারের তোমরা ম্যাথ করবা হচ্ছে ইয়া থেকে, কোন জায়গা থেকে? কুলসন রিসার্চনের বই থেকে। আর থিওরি, দাঁড়াও এটা জন্য কই রাখা আছে। তোমরা কুলিং টাওয়ার ম্যাথ কোন জায়গা থেকে করছো এর আগে? স্যার আগে পড়ছিলাম হচ্ছে জ্ঞান কুবলিসের বই। জ্ঞান কলেজের বই থেকে। আচ্ছা, কুলিং টাওয়ার থেকে ওই যেটা করছো ওইরকমই ছোটখাটো প্রবলেম পড়ো। তোমরা একটা অ্যাসাইনমেন্ট করছো না? জি জি স্যার, স্যার, অ্যাসাইনমেন্ট একটা একটু করা। বড় জি করে। স্যার অ্যাসাইনমেন্ট কি আমাকে তো ইয়াতে জিমেলে পাঠানো, তাই না? ওটা হচ্ছে হার্ড কপি দিয়েছিলাম। হার্ড কপি হার্ড জি কপি স্যার দিচ্ছি স্যার। হুম, কাইন্ড অফ। তাহলে অ্যাসাইনমেন্টটাই ভালো করে ওই রকম ম্যাথই করো, ওইটাতেই হবে। আর এক্সট্রা কিছু পড়তে হবে না। ওটা ডিজাইনের স্যার ওইটা তো একটা বড় আলাদা। একটা হ্যাঁ, ওই ম্যাথটা, ওইটা একটা বড় একটা ম্যাথ ছিল। হ্যাঁ, বড় ম্যাথ থাকলে তো বড় ম্যাথই থাকবে, সমস্যা কি? ওইটা বললে হবে, আপনি বললেন ছোট ছোট ম্যাথ নাকি বললেন কেন? মানে ওইটাই আর কি, মানে ওইখানে যেটা আছে ওইটাই, ওই জ্ঞান কমপ্লেক্সের ওইটা একটু দেখো আর কি। কুলিং টাওয়ার ওইটা তা তোমার সিলেবাসে খুব বেশি আনা লেস ইম্পর্টেন্ট। কস্টিং। আচ্ছা, প্রসেস ডিজাইন 1। এটা হলো কস্ট এস্টিমেশনের। তোমার টোটাল কস্টটাকে দুইটাকে ভাগে ভাগ করা হয়। একটা হলো ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে তোমার ফিক্সড ক্যাপিটাল যেটা তোমার হচ্ছে ইয়াতে লাগে, মানে তুমি একটা ইন্ডাস্ট্রি দিবা, যে মেশিনপত্র কিনবা বা হচ্ছে যা যা করবো ওটার জন্য যা লাগবে, এটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কন্টিনিউয়াস, যেটা তোমার আহ ইয়াতে লাগবে, ভেরিয়েবল কস্ট যেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। দুই ভাগে ভাগ করা হয় টোটাল কস্টটাকে, হ্যাঁ, ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে। আচ্ছা, তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কি? একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেটা আর ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিরেক্ট ফিক্সড ক্যাপিটাল, একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং ইনডিরেক্ট। মানে তুমি কোনো ইয়াকে কাজ দিলা, ধরো কোনো ভেন্ডরকে কাজ দিলা, তাকে এক্সট্রা একটা টাকা দিতে হবে, লাইসেন্সের জন্য টাকা দিতে হবে, এটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং। আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে তুমি ইকুইপমেন্ট বসানোর জন্য যে গুলা করলা। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে তোমার ওয়ার্ক, যারা কাজ করলো তাদের তাদের একটা ইয়া। আচ্ছা, তা নর্মালি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হলো তোমার আহ, কি বলছে, টোটাল টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের 15% হয়। টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের 15% হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা,
এগুলা তাইলে এভাবে এখানে এগুলা তোমার মনে হয় যে পড়াইছি তোমাদের, তো না করতেছো কেন? সোর্স অফ ইকুইপমেন্ট না স্যার, পড়ানো হয় নাই? আমাদের পড়ানো নেই স্যার। আচ্ছা, লুবার ব্র্যান্ডিং প্ল্যান্ট, এই প্ল্যান্টের জন্য এগুলো একটু এপিপি বিভিন্ন ইয়ে আছে। আহ, কোন কোন মেথড ইউজ করে তুমি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বের করবা, এইটা এটা তো বেশি আমি যারা মেইনলি বলবো সেটা একটু দেখো। সেটা হচ্ছে এই যে ধরো তুমি হচ্ছে একটা ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের সংজ্ঞাটা পড়বা প্রথম স্লাইড, স্লাইড নাম্বার লিখে নিতে পারো, প্রথম স্লাইডটা দেখতে হবে, ওইখানে সংজ্ঞা টঙ্গা দেখতে হবে। এরপরে তুমি যদি ক্যাপাসিটি বাড়াও, তোমার ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি যদি বাড়াও, তাহলে তোমার হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। এখন ধরো তুমি একটা ডিজাইন করলা, সেটা ক্যাপাসিটি হচ্ছে আহ, আহ, ধরো 2 টন বা 500 মেট্রিক টন পার ডে, 500 মেট্রিক টন পার ডে ক্যাপাসিটির জন্য তুমি হচ্ছে একটা প্ল্যান ডিজাইন করলা। এখন তোমার যদি ধরো এটা 200 মেট্রিক টন পার ডে এর জন্য একটা প্ল্যান ডিজাইন করতে হয়, তার জন্য টাকাটা কেমন হবে, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কেমন হবে, আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে? না, নতুন করে ক্যালকুলেশন করার দরকার নেই। ওই সূত্রটা দিয়েই তুমি হচ্ছে এই এই যে এখানে একটা সূত্র আছে, 6-10 ফ্যাক্টর রুল, এটা দিয়েই তুমি 200 মেট্রিক টন বা 1000 মেট্রিক টন সেটার জন্য তুমি হচ্ছে বের করতে পারবা। ঠিক আছে, যদি তোমার প্ল্যান্ট প্রোডাক্ট বা র মেটেরিয়াল একই থাকে। আচ্ছা, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক আসবে। আহ আচ্ছা, সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফর, এগুলো লাগবে না। কস্ট কার্ভ, এটা একটু দেখো যে ও এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু লাগবে। ক্যাপাসিটি বলে দেবো, এক্স এর ভ্যালুটা হচ্ছে নর্মালি 0.6 থেকে 7 হয়। তো পরীক্ষা যদি দেওয়া থাকে তাহলে তোমার দেওয়া যেটা থাকবে সেটা ইউজ করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে মোটামুটি অ্যাভারেজ 0.65 ইউজ করবা, অ্যাভারেজটা মাঝখানে একটা। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্যাপিটাল কস্ট, টোটাল যে কস্টটা লাগতেছে সেইটার জন্য তোমার হচ্ছে টোটাল ক্যাপাসিটি কত সেটার সাথে ওই যে একই সূত্র, একই রকম সূত্র, ফিক্সড ক্যাপিটাল কস্ট, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অথবা হচ্ছে ক্যাপিটাল কস্ট কত লাগতেছে, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে ধরো একটা ক্যাপাসিটির জন্য দেওয়া থাকলে একটা ক্যাপাসিটির জন্য বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ক্যাপাসিটি লাইসেন্সার আছে, বিভিন্ন ইয়া আছে, এস লোয়ার এস আপার, এখানে যে এস এস লোয়ার কোনটা এস আপার কোনটা সেটা এখানে দেওয়া আছে, এ আর এন এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা লাগবে, এই অঙ্ক পারবা আশা করি। এ প্রসেসিং ফ্যাসিলিটি ইজ ডিজাইন টু কনভার্ট ওয়েস্ট কুকিং অয়েল এন্ড ভেজিটেবল অয়েল টু বায়োডিজেল। ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট of the process producing 40 million gallon per year is estimated to be 23 million gallon per year. আচ্ছা, estimated the fixed capital investment of a similar process producing 20 million gallon per year. Also conduct a sensitivity analysis on the effect of production rate FCI annual gallon. অঙ্কটা পারবা কিনা আমি নট শিওর। অ্যানুয়াল প্রোডাক্ট পারতে পারবো। এই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করছে কি, ধরো তোমার হচ্ছে একটা ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, আর হলো তোমার একটা ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য আবার ক্যাপাসিটি দেওয়া আছে। এখন তুমি ক্যাপাসিটি চেঞ্জ করছো, এই যে এটা হচ্ছে এদিকে যেটা, এটা হচ্ছে ক্যাপাসিটি, তুমি ক্যাপাসিটি চেঞ্জ করছো, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কিভাবে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। তোমাকে যদি বলা থাকে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে, তাহলে যেটা দেওয়া আছে ওইটার জন্য তুমি হচ্ছে প্রথমে ধরো যদি এরকম থাকে, হ্যাঁ, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 1, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 2, এটা দেওয়া আছে ধরো 2, এটা দেওয়া আছে ধরো 5 মিলিয়ন হাবিজাবি আছে, আর ক্যাপাসিটি আছে, হ্যাঁ, ক্যাপাসিটি হচ্ছে 1, এটা দেওয়া আছে ধরো 3, আর ক্যাপাসিটি হচ্ছে 2, এটা দেওয়া আছে ধরো 4। তাই তুমি প্রথমে তোমার সূত্রটা কি ছিল মনে আছে তো? সূত্রটা হচ্ছে এটা, এই সূত্র, এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তখন তুমি কি বের করবা? তখন তুমি এক্স এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা বের করবা, এই চারটাই যদি দেওয়া থাকে সেখান থেকে এক্স এর ভ্যালুটা প্রথমে বের করে নিবা। আর যদি চারটা না দেওয়া থাকে তাহলে তো তুমি এটা ধরে নিবা। আর যদি চারটাই দেওয়া থাকে তখন তুমি এক্স এর ভ্যালুটা বের করবা। এক্স এর ভ্যালু বের করার পরে যে কোনো একটা ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে তুমি ফিক্স ধরবা। একটা ফিক্সড ক্যাপিটাল এটা
এটার জন্য তুমি হচ্ছে ক্যাপাসিটি ধরো এইটা অথবা এটা যে কোনো একটা নিলা, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বি, এটার সাথে ক্যাপাসিটি নিলা। এখন নতুন একটা তুমি কি করবা, নতুন একটা করবা, নতুন একটা ক্যাপাসিটির জন্য তুমি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বের করবা। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো এফ, ধরো এটা দেওয়া আছে, হ্যাঁ এটা এটা জানা আছে তোমার, এফসিএ দেওয়া জানা আছে। এখন তুমি বের করবা এফসিআই নিউ সমান সমান এফসিআই এ যদি জানা থাকে তাহলে ক্যাপাসিটি নিউ আর ক্যাপাসিটি এ। আর এই যে প্রথমবার করে যে এক্স এর ভ্যালুটা বের করছিলে সেটা এখানে বসাবা 0 ধরো যা আসে, যদি 9 আসে তাহলে 9। তাহলে এখন এই যে এটা তুমি জানো, বারবার এই ক্যাপাসিটি চেঞ্জ করবা, বারবার ক্যাপাসিটি চেঞ্জ করার জন্য তুমি এখানে ফিক্সড টেবিল ইনভেস্টমেন্ট একটা তুমি নতুন করে পাবা, সেটা দিয়ে তুমি হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে বললে এরকম একটা গ্রাফ প্লট করতে হবে। তাইলে তোমার এগুলো লাগবে। আমি আবার বলতেছি, তাহলে প্রথমে আমার পড়বো হচ্ছে এই যে এই স্লাইডটা পড়বো, এই স্লাইডটা পড়তে হবে, এটা পড়তে হবে। তারপরে এগুলাও মোটামুটি একটু দেখবা, এগুলো দেখবা। এক্সাম্পল অফ গ্লোবাল ব্লেন্ডিং, এটা এটা না দেখলেও হবে, এটা দেখার দরকার নাই। তারপরে হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড মেথড, এগুলো দেখতে, এগুলা মোটামুটি দেখতে পারো। এখান থেকে তোমার এটা লাগবে, অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেশন। তার মানে এই অর্ডার অফ ম্যাগনিটিউড এগুলো লাগবে। টাইপস অফ ক্যাপিটাল কস্ট ইনভেস্টমেন্ট, এগুলো একটু দেখো প্রথম থেকে। তাইলে এটা জানলা। এই 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 গ্রাফটা প্লট করা শিখতে হবে তোমাকে, গ্রাফটা কিভাবে প্লট করে। তারপর এক্সাম্পল, এগুলা আসলে খুব বেশি লাগবে না, এগুলো আমরা দিয়ে দিব, বাট এটা দেখতে পারো, এটা লাগবে, এটা দেখতে পারো। এই অঙ্কটা লাগবে অবশ্যই, সেন্সিটিভিটি অ্যানালাইসিস। স্টেপ মেথড, স্টেপ কাউন্ট মেথড 2 নম্বর মেথডে কিভাবে বের করে এটাও একটু জানতে হবে। যে তোমার যদি কিউ দেওয়া থাকে, তার মানে ফ্লো রেট দেওয়া থাকে বা ক্যাপাসিটি দেওয়া থাকে, তাহলে কস্টটা কিভাবে বের করবে, এটা অন্য একটা মেথড আর কি। অন্য একটা মেথডে তোমার হচ্ছে এন, যদি ফ্লো রেটটা হচ্ছে 60,000 থেকে বড় হয় তাহলে একরকম সূত্র, আর যদি 60,000 থেকে ছোট হয় তাহলে আরেকরকম সূত্র। ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ ফাংশনাল ইউনিটস, নাম্বার অফ ফাংশনাল ইউনিটস কত সেটা আগে জেনে তারপর হচ্ছে তুমি কস্টটা এস্টিমেট করতে পারবা। আচ্ছা, তারপর আর একটা সূত্র আছে, সেটা হলো, এটা 3 নম্বর সূত্র, এটা ছিল 2 নম্বর সূত্র। এখানে সি হচ্ছে ক্যাপিটাল কস্ট ইউএস ডলার, আর কিউ হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি, এস হচ্ছে রিঅ্যাক্টর কনভার্সন, এস মানে হচ্ছে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে ম্যাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট পার ম্যাস ফিট টু দ্য রিঅ্যাক্টর, এন হচ্ছে নাম্বার অফ ফাংশনাল ইউনিটস। তাহলে মানে তুমি কয়টা ইউনিট ইয়া করবা, ঠিক আছে, কয়টা ইউনিট নিয়ে তুমি চিন্তা করতেছো। ধরো একটা হলে একটা, ডিফারেন্ট প্ল্যান্ট সেকশনাল ফাংশনাল ইউনিট, মানে একটা হলে একটা, দুইটা হলে দুইটা, এরকম আর কি। 3 নাম্বার হচ্ছে কস্ট ইন্ডেক্স, ইন্ডেক্স টাইম টি। প্রত্যেকটা ইসের জন্য তোমার হচ্ছে একটা কস্ট ইন্ডেক্স থাকে। যেমন 2010 সালে একটা কস্ট ইন্ডেক্স ছিল, 2015 সালে আরেকটা কস্ট ইন্ডেক্স আছে, 2020 সালে আরেকটা কস্ট ইন্ডেক্স আছে। এখন তোমার জিনিসপত্রের দাম তো 2010 সালে যা ছিল 2020 সালে তো সেটা নাই, চেঞ্জ হয়ে গেছে। সো সেই সাথে সাথে তোমার ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টও শেষ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সো তুমি যদি 2010 সালে একটা প্ল্যান্টের টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট চিন্তা করো, বের করো, তাহলে তুমি 20 সালে এসা তুমি কি সেই একই কস্ট নিয়ে নামবা? নামবা না অবশ্যই। কারণ 2010 সালে যেটা নিয়ে তুমি নামছিলা, যে টাকাটা কোনো কারণে সেটা করতে পারো নাই, হ্যাঁ, 2020 সালে সেটা তো অবশ্যই তোমার সেটা ইনফ্লেশন হয়েছে বা টাকার পরিমাণ বেশি লাগবে, তাহলে সেটা কত বেশি লাগবে সেটা এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। কস্ট ইন্ডেক্সটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি বের করতে পারো। এই যে কস্ট ইন্ডেক্স এরকম একটা চার্ট দেওয়া থাকবে, এই চার্ট 2001 সালে এত, 2002 সালে এত, তাহলে 2000 আমি যদি বলে দিই যে তোমার হচ্ছে 2010 সালে তোমার হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত এটা বলা আছে 2010 সালে, 2001 সালে কত ছিল ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাহলে তুমি এই সূত্রে যাবা। কস্ট ইন্ডেক্স দুইটা, 2001 সালেটা যাবা, 2010 সালেটা যাবা। যদি যাও তাহলে কোন যেই বছর এটা দেওয়া থাকবে বাকি আরেক বছর এটা বের হয়ে যাবে অটোমেটিক, এই অঙ্কগুলো লাগবে। ঠিক আছে, কস্ট ইন্ডেক্স দেওয়া থাকবে, টার্নওভার রেশিও, অ্যানুয়াল সেলস ডিভাইডেড বাই ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। অ্যানুয়াল সেলস মানে তুমি কত টাকা সেল করছো বছরে, আর ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত, এটা হচ্ছে টার্নওভার রেশিও, মানে কিভাবে ইয়া করতেছে, টার্নওভার করতেছে। ঠিক আছে, নর্মালি অ্যাপ্রক্সিমেটলি টার্নওভার রেশিও 2 ধরা হয়, তাহলে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টও এখান থেকে বের করা যায় যদি টার্নওভার রেশিও মেথডে। তাহলে আমি তোমাকে বলে দিব যে এই মেথডে তোমার ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত,
এখানে 4টা মেথড শিখাইছি। স্টেপ কাউন্ট মেথড, তারপরে শিখাইলাম কস্ট কার্ভ মেথড, কস্ট কার্ভ মেথড, স্টেপ কাউন্ট মেথড, কস্ট ইন্ডেক্স, তারপরে হচ্ছে তোমার টার্নওভার রেশিও। ঠিক আছে। আর একটা হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড, অর্ডার অফ ম্যাগনিটিউড মেথড, সলিড সলিড ফ্লুইড, এফ ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ল্যাং ফ্যাক্টর, এগুলা দেখতে হবে কিনা। না, আর 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 5, আচ্ছা 5 নাম্বারটা বাদ দাও, 5 নাম্বার 6 নাম্বার এগুলো লাগবে না। আচ্ছা 5 নাম্বার 6 নাম্বার বাদ দিয়ে দিলাম, তোমাদের সিলেবাসে নাই, এটা বাদ। একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, এগুলো প্রথম স্লাইডে আমি দেখাইছি, এগুলো লাগবে। ডাইরেক্ট কস্ট কি, যেটা সরাসরি তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত। আর যেটা ইনডাইরেক্ট কস্ট, যেটা হচ্ছে তোমার লাইসেন্সের জন্য, তোমার ট্যাক্সের জন্য, কন্ট্রাক্টর ফি, ইঞ্জিনিয়ারিং ফি, কনসালটেন্সি, এই যে তোমার হচ্ছে যে এক্সপেন্স গুলো লাগবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, যেটা প্ল্যান ডিজাইন করতে লাগবে কিন্তু যেটা আসলে সরাসরি ইকুইপমেন্টের সাথে রিলেটেড না। এটা পারচেসড ইকুইপমেন্ট, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, এগুলো একটু দেখবা। পাইপিং, এগুলো দেখবা। লিগাল এক্সপেন্স, কন্ট্রাক্টর ফি। আচ্ছা, এই অঙ্কটা এখান থেকে লাগবে, এই চার্টটা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এই চার্টটা তোমার দেওয়া থাকতে পারে, সেটা হলো এখানে দেখো, আহ ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট কস্টের মধ্যে পারচেস ইকুইপমেন্ট হচ্ছে তোমার 15 থেকে 40% অফ ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তারপর পারচেস ইকুইপমেন্ট ইনস্টলেশন হচ্ছে 6 থেকে 14% অফ ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ইনডাইরেক্ট কস্টের মধ্যে যে ভাগগুলো আছে সেটা হচ্ছে এরকম বলা আছে। এখন তোমাকে কোনো একটা বলা থাকলো পাইপিং এর জন্য, পাইপিং ইনস্টলড এর জন্য আমার টাকা খরচ হয়েছে ধরো 3 লাখ, তাইলে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত? তাইলে পাইপিং 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 সমান সমান হচ্ছে কত, 4 থেকে 17, তাই তো? এটা মাঝামাঝি অ্যাভারেজ ধরবা, 4 থেকে 17 ধরে না, 12%, তাহলে 0.12 ইন্টু হচ্ছে এফসিআই। যদি পাইপেরটা বলা থাকে কস্ট কত, 0.12 দিয়ে ভাগ দিলে তুমি এফসিআই পেয়ে যাবা এই চার্ট থেকে। এভাবে লাগবে, আমি বুঝতে পারছি? জি স্যার। ওকে, মোটামুটি এখানে আর এগুলা এগুলা আর লাগবে না। এইটাই যা পড়াইছি এটাই ছিল তোমার কস্ট ইন্ডেক্স। এখান থেকেই তোমার অঙ্ক একটু যদি বানায় ঠানায় দেই বা দিতে পারি, সেভাবে একটু দেখো আর কি। ঠিক আছে, তোমার সিলেবাস মোটামুটি কাভার। প্রশ্ন আজকে করে রাতে পাঠাই দিব। বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য, যাতে সবাই ভালো করতে পারো, দোয়া রইলো। আর তোমরা জি আমার স্যার। জন্য দোয়া করো। ইনশাআল্লাহ আমি এই বছর চলে যাবো আর কি। তো তোমাদের সাথে হয়তো আর দেখা হবে কিনা আমি জানি না। যেখানে থাকো যেভাবে থাকো, ভালো থাকো সবাই। ঠিক আছে, দেখা আর হবে গাড়ি স্যার দিও না। জি ইনশাআল্লাহ। স্যার, দোয়া করবেন স্যার। স্যার হ্যাঁ, গাড়ি টাড়ি দিও না, সেটা আসলে দেওয়া যায় নাই। এখন আমি স্যার আন্তরিকভাবে দুঃখিত। যেটুকু পাইছি এটুকু আলহামদুলিল্লাহ স্যার। না, আরো ভালোই অনেক করেছেন বেশি, স্যার, অনেক ভালো অনেক করেছেন। বেশি দেওয়ার কথা ছিল এফোর্ট আসলে, কারণ একটা জায়গায় দায়িত্ব নিলে সে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু অনলাইনে আসলে এভাবে হয় না। আর প্রতিদিন আমার পক্ষে ক্লাস করাও সম্ভব হয় নাই, এর কারণে আসলে হয়নি। যাই হোক, সবাই পরীক্ষা ভালো দাও ইনশাল্লাহ। আমি ডুয়েটে যাব হয়তো, ওই প্রশ্ন সিটি খাতা নিয়ে আসতে যাব, পরীক্ষা খাতা নিয়ে আসতে যাব, তো তোমাদের সাথে তো আর দেখা হবে না হয়তো ওই সময়। স্যার আপনি আসলে জানাবেন স্যার, আমরা দেখা করবো ইনশাআল্লাহ। স্যার আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল আমার তো স্যার। এখানে হ্যাঁ ইনশাল্লাহ, আমি তাহলে ওই সিআর কে ফোন স্যার দিব না, জানাবো না ইনশাল্লাহ। জি হ্যাঁ স্যার বলো। ওকে ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, কারণ স্যার ওই দিন তো জানতাম না যে আপনি এর পরবর্তী ক্লাসে আসবেন না। একটা তো স্যার ছবি তো অন্তত দরকার ছিল স্যার। আচ্ছা, সমস্যা নাই। আমি আসবো না, তোমরা তো ঠিক আছো আছে থার্ড স্যার। ইয়ার কেবল, তোমাদের তো এখনো সময় আছে, আমি যাওয়ার আগে আসবো ডুয়েটে একবার ইনশাল্লাহ। জি স্যার স্যার আমি ইনশাআল্লাহ ঠিক স্যার আছে, এক্সট্রা দেখা হবে। ক্রেডিটে আর আসছিলাম। যেখানে থাকো ভালো থাকো। আর আরেকটা হলো, যদি কখনো কোনো কিছু দরকার হয়, আমি যেখানেই থাকি আমাকে মেল করে রাখো,
আমি সাথে সাথে না পারলেও পরে ইনশাল্লাহ রিপ্লাই দিব। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটাই থাকবে, এটাতেও যোগাযোগ করতে পারো। স্যার আপনি কি বাইরে গেলে ওই বুয়েটের ওই মেলটা ইউজ করবেন? এই যে দেখো, এটা থাকবে অ্যাক্টিভ, কারণ এটা জিমেল আইডি, তো এটা আমি সবসময় ইউজ করি। আর ভার্সিটির আইডি তো ধরো অনেকগুলো আইডি হয়ে গেছে, ডুয়েটের একটা ভার্সিটির আইডি পাইছি, বুয়েটের একটা পাইছি, আমি যে ইউনিভার্সিটি যাবো ওই ইউনিভার্সিটি একটা পাইছি। আহ, তো সবগুলো আমার লগ ইন থাকে। তারপরও এটাতে মেল করো, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ, তাহলে হোপ